সীমান্তবর্তী জেলা হয় লালমনিরহাটের বিভিন্ন পয়েন্ট দিয়ে গাঁজা, ফেন্সিডিল, হিরোইন ও মদসহ নানা জাতের মাদক সহজেই চোরাকারবার হয়। চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীরা এসব মাদক লালমনিরহাট ছাড়াও বাসে, ট্রেনে করে অন্যান্য জেলায় পাঠায়। সীমান্তের অনেক জায়গায় কাঁটাতারের বেড়া না থাকায় মাদক ব্যবসায়ীরা এই পথকেই মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। সরকারের কাছে আত্মসমর্পণ করছি, এখন ভালো হয়ে যাব। সরকারের কাছে আমার একটা আকুল আবেদন, তিনি যেন আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। বর্ডার এলাকায় মাদক ব্যবসা ছিল তাদের, এখন ইনশাল্লাহ শতকরা ৮০-৮৫% কমে গেছে। এখন ২০ ভাগ আছে। এই প্রশাসন যদি চেষ্টা করে, আমরাও চেষ্টা করব যাতে এই ২০ ভাগও না থাকে। পুলিশ ও বিজিবির মাদক বিরোধী অভিযানে অনেক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। পাশাপাশি ৮৫ জন নারী পুরুষ মাদক ব্যবসায়ী প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে, স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ওনারা সরকারি তরফ থেকে তাদের পুনর্বাসনের যতটুকু যা করা সম্ভব করার তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং ইতিমধ্যেই কিছু কিছু কাজ তারা শুরু করে দিয়েছেন। মাদক ব্যবসা ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরছে তারা চায় বিকল্প কর্মসংস্থানের সুযোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।